এই ঠান্ডা জনিত আর্দ্রতার কারণে কি কষ্ট পাবে, এই সময় কিছু রোগ হবে। এই রোগগুলি পরিবেশে অহরহ মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে দেখা দিবে। শুধু যে মানুষ তা না, অন্যান্য প্রাণীর মধ্যেও দেখা দিবে। তবে মানুষ বেশি আক্রান্ত হয়, কারণ মানুষের ইমিউনিটি পাওয়ারটা খুবই কম অন্যান্য প্রাণীর চেয়ে। যেমন মানুষ কাপড় দিয়েও টিকে থাকতে পারে না, অন্যান্য প্রাণী কাপড় ছাড়াই এখন পরিবেশে কিভাবে টিকে রয়েছে, এটা আল্লাহ প্রদত্ত দেওয়া। তো মানব জাতির জন্য এই সময়ে যেই সমস্যাগুলি হবে দুই শ্রেণীর মানুষের, বিশেষ করে শিশু এবং প্রাপ্তবয়স্কর পরে যে একটা জিরিয়াটিক একটা এজ আসে, মৃত্য বয়স শেষ হবে, প্রচুর সর্দি, এটা দিয়েই শুরু রাইনাইটিস, এটা দিয়েই শুরু রাইনাইটিস, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা, তারপর হলো আপনার হলো শ্বাসকষ্ট, এই ধরনের সিমটম গুলি দেখা যাবে, এই ধরনের উপসর্গগুলি দেখা যাবে। কিন্তু এই উপসর্গগুলির পেছনে দায়ী রোগ এবং শরীরের কিছু অঙ্গ, এই রোগ অঙ্গগুলিকে দুর্বল করে, যার ফলে কিছু রোগ সৃষ্টি হয়। আর রোগের ফলে এই উপসর্গগুলি শরীরে দেখা যায়, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা, গলা ব্যথা করা, তারপর শ্বাসকষ্ট হওয়া, এই সমস্যাগুলি মানুষের দুই শ্রেণীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি হয়। মধ্যবয়স্ক মানুষের যে হয় না তা না, তাদেরও হয়, তবে তাদের ইমিউনিটি পাওয়ারটা বেশি, শরীরের তাপমাত্রাটা একটু থাকে, শক্তি সামর্থ্য বেশি থাকে, সেই জন্য তাদের কম। আর এই সর্দি কাশি শ্বাসকষ্টের পেছনে অনেকগুলি রোগ দায়ী। যেমন আমি এই 22 বছরের চিকিৎসার ক্ষেত্রে আমি যা দেখলাম, যে নাক থেকে শুরু করে লাংসের শেষ পার্ট পর্যন্ত, মানে শেষ অংশ পর্যন্ত বেশ অনেকগুলি রোগের সম্মুখীন আছে। আমি রোগগুলির নাম বলি, পরে ওষুধগুলি বলে দিব। সবগুলি রোগই যে আপনি নির্মূল করতে পারবেন বা নিরাময় করতে পারবেন তা, এটা অসম্ভব। কারণ এটা অসম্ভব হওয়ার পেছনের কারণটা হলো, আমি বলি, এক একজনের শরীরের ক্ষমতা এক এক রকম, এক একজনের শরীরের গঠন এক এক রকম। এরকম একটা উদাহরণ দিয়ে বলি, একজন একটু শরীর স্বাস্থ্য সুঠাম, আরেকজন লিন এন্ড থিন, একজনের বয়স একটু বেশি, একজনের বয়স একটু কম, একজনের একটু পরিবেশটা, থাকার পরিবেশ একরকম, আরেকজনের ঠিক এরকম। এই কারণগুলির উপর ভিত্তি করে রোগ সারার প্রবণতাটাও ভিন্ন রকমের হয়। ভিন্ন রকমের হয়। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, তার ইনকাম কম, সে সকালেই পরিশ্রম করতে যায় কুয়াশার মধ্যে। আরেকজনের ইনকাম ভালো, সে 10টার সময় ঘুমিতে উঠে গরম পানি দিয়ে গোসল করে, গরম পানি খায়। তো যে সকালবেলা ঘুম থেকে উঠে কুয়াশার মধ্যে গেছে, তার শরীর স্বাস্থ্য আর এই লোকের শরীর স্বাস্থ্য এক হবে? একটু ভিন্ন, রোগ সারার ইয়াটা একটু ভিন্ন। তবে ওভারঅল আমি যেটা দেখছি গবেষণাতে, ইপিডেমিওলজির উপর তো আমি অনেক গবেষণা করছি, রোগতত্ত্ব, বাংলাদেশের যে রোগতত্ত্ব ইনস্টিটিউট মহাখালীতে, ওই যে আইএসপিআর, ওই যে সাবরিনা ম্যাডাম যে জায়গায় কাজ করতো, ওই যে করোনার সময় যে বিবৃতি দিত সাবরিনা ম্যাডাম, ওই জায়গায় আইইআর ডিসি, যে তো ওখানের সাথেও আমি অনেক কাজ করছি, ওখানেও আমি দেখছি। ওনারা বলতেছে যে কথাটা, যে আপনি 10টা রোগী নিছেন, যদি 5টা রোগী ভালো হয়ে যায় তা আপনি সাকসেস, যদি 6টা হয় আরো মোর দেন সাকসেস। 6টা মানে 60%, 5 মানে 50%। ওনারা এই সফলতার বলতেছে। আমি এই কারণে বললাম যে একই রুগী আপনার 10টা রোগী আপনার সুস্থ হবে, এটা আপনি আশা করতে পারবেন, কারণ তার শরীর স্বাস্থ্যের গঠন একরকম, চলতি অন্যরকম, ফুড স্টাইল অন্যরকম, এটা হইতে পারে। ঠিক আছে, তো এবার বলে নেই যে নাক থেকে শুরু করে ফুসফুস বা লাংসের শেষ অংশ পর্যন্ত যে রোগগুলি হয়, সেই রোগগুলির কথা একটু স্মরণ করি আপনার। এই যে রোগগুলি নিয়ে আমি কাজ করব, রোগগুলির সফলতা পাইছি। নাকের এখানে প্রথমেই হলো নাকের যে হাড়, এটা হলো সেমি ভুঁড়ি, পুরা আঁটি না, শক্ত আঁটি, কাটিলেজ এবং ভ্রূণের সমন্বয়। এখানে একটা রোগ হয়, এক্স রে করাইলে ডাক্তাররা বলে যায়, আসসালামু আলাইকুম, আসেন, আপনার অপেক্ষা।